আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো রয়েছি। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তাকে নিয়ে বলার কিছুই নাই। তাকে প্রত্যেকটা লোক চিনে। বাংলাদেশের নাম্বার 1 ক্রিকেটার, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। আমি যে বিষয়ে কথা বলতে আসলাম, আপনারা জানেন 2024 সালের টি-20 বিশ্বকাপের 15 সদস্যর দল ঘোষণা করা হয়েছে। সেখানে মেহেদী হাসান মিরাজ জায়গা পায় নাই। সৌম্য সরকার বিশ্বকাপ স্কোয়াডে টিকে গেছে। কিন্তু আপনারা জানেন সৌম্য সরকার বলার মতো কোনো পারফর্ম করে নাই, এবং জাতীয় দলে যখন প্রথমে আনা হয়েছিল সৌম্য সরকারকে, তখনও আহামরি কোনো পারফর্ম করে জাতীয় দলে আসে নাই সৌম্য সরকার। কিন্তু ঠিকই বিশ্বকাপ স্কোয়াডে টিকে গেছে। এখন আমার প্রশ্ন হলো একটাই, যেই ছেলেটা বরিশালকে চ্যাম্পিয়ন করা, মানে বরিশাল বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার বড় ভূমিকা রেখেছে মেহেদী হাসান মিরাজ, তার অলরাউন্ডার নৈপুণ্যে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমরা বেঁচে গেছি যারা সাকিব ভক্ত, এই টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন সাকিব আল হাসান না। যদি এই টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন সাকিব আল হাসান হতো, তাহলে পুরো দোষ সাকিব আল হাসানের হতো। কী জন্যে আপনারা জানেন, 2023 সালের বিশ্বকাপে যখন জুনিয়র তামিম ইকবালকে নেওয়া হয় আর সিনিয়র তামিম ইকবাল ইনজুরির কারণে দল থেকে ছিটকে যায়, পুরো দোষ ক্যাপ্টেন সাকিব আল হাসানের উপরে এসে পড়ে। এখন 2024 সালের টি-20 বিশ্বকাপে সেখানে তো ক্যাপ্টেন সাকিব আল হাসান না, তাহলে মেহেদী হাসান মিরাজ, যাকে সাকিব আল হাসানের পরে সেরা অলরাউন্ডার বলা হয়, তাই কেন বিশ্বকাপ স্কোয়াডে নেই? আপনারা বলতে পারবেন, এখানে তো সাকিব আল হাসান ক্যাপ্টেন না। এই প্রশ্নটা হলো তামিম ভক্তদের কাছে। এখানে তো সাকিব আল হাসান কোনো ক্যাপ্টেন না, কেন মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় নাই? আমার এই প্রশ্ন তামিম ভক্তদের কাছে। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, কেন মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলো না, আর যাই পারফর্মই করে নাই সৌম্য সরকার, তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলো। কারণ সৌম্য সরকারের আঙ্কেল রয়েছে হাতুরা সিং, হিন্দু হিন্দু তুলসীর পাতা, হিন্দু খায় মরা গরুর মাথা। আর মেহেদী হাসান মিরাজের ভক্তদের বলবো, এই ভিডিওটা শেয়ার করবেন যেন তামিম ভক্তদের কাছে পৌঁছায়, এবং সাকিব ভক্তরাও এই ভিডিওটা শেয়ার করবেন যেন তামিম ভক্তদের কাছে পৌঁছায়। এবং আপনারা অবশ্যই তামিম ভক্তরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলবেন, কেন মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় নাই। কী জন্যই? আপনারাই তো সবসময় সাকিবের দোষ দেন। এখন তো সাকিব আল হাসান ক্যাপ্টেন না, আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এটা হলো আমার শেষ কথা।